ট্রাফিক নিয়ম এবং সড়ক পথে চলাচলে সচেতনতা প্রচারে কলকাতা পুলিশের উদ্যোগে সাইকেল র্যালি। পুলিশ কর্মীরা ছাড়াও সাইকেল চালালেন বিভিন্ন সংগঠনের প্রায় শখানেক অংশগ্রহণকারী। আজ সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেট থেকে স্ট্র্যান্ড রোড হয়ে লালবাজারে গিয়ে শেষ হলো এই র্যালি। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। প্রতি বছর ৩রা অগস্ট থেকে ৯ই অগস্ট এ রাজ্যে পালন করা হয় পথ নিরাপত্তা সপ্তাহ। রাজ্যব্যাপী ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে এবং সচেতনতার জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি, যেখানে স্কুলের বাচ্চা থেকে চালু করে বিভিন্ন রকম নাটিকা, তারপরে ইনফরমেশন ক্যাম্পেইন আইএসিগুলো করা হয়েছে। তো ওই সিরিজেই আজকে আমরা একটু সাইকেল র্যালি করছি। কিছু প্রাইভেট ক্লাবস আছেন, ওনারাও জয়েন করছেন আমাদের সঙ্গে। তো আগামী কাল এটা কনক্লুশন হবে। আমাদেরও পুলিশ কর্মী এর মধ্যে আসছেন। তো আমরা চাই কি সবাই এই রোড সেফটি নিয়ে একটু সজাগ থাকুক এবং যে ট্রাফিক আইন আছে এবং পার্সোনাল যে সেফটি মেজার্স আছে, আইন কানুন পালন করা সহ, তো ওইগুলোর উপরে মানুষ গুরুত্ব দিক। কেন আমরা অনেক লস অফ লাইফ হচ্ছে এবং অনেক নন ফেটাল অ্যাক্সিডেন্টও হচ্ছে। তো সেই জন্য আজকে এই উদ্যোগটা হয়েছে। সাক্ষাৎ খাওয়া দাওয়া থেকে গল্প, কলকাতা থেকে দিল্লি, শুক্রবার দেখা গেল এই ছবি। Yeah, I'm grateful that he's called us for a meeting. উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েসটাও খেয়েছি। খুবই ভালো হলো। It was very nice. It is very, very memorable. দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ব্রেকফাস্টের পর এভাবেই আপ্লুত তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এখন যারা এনসিপিআইতে বিজেপি শরিক, এক টেবিলে গল্প, হাসাহাসি, অল্প স্বল্প খাওয়া দাওয়া, কথা শোনা, পরামর্শ নেওয়া, হাতে হাত, কাঁধে হাত। It is only India partners are called. It is the first time we have been inducted in India. দিল্লিতে যখন এই ছবি, কলকাতায় তখন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। কয়েক মাস আগেও যে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি যা বললেন তা তাৎপর্যপূর্ণ। আপনি যে সরকারের আমলে একাধিকবার মন্ত্রী ছিলেন, সেই সরকারের আমলে এই বিরোধীদের এইভাবে সম্ভাষণ জানানো বা একসঙ্গে বৈঠক করার রেওয়াজটা ছিল না কেন? কোনো কারণে ছিল না, আমি চেয়েছিলাম কিন্তু কোনো কারণে হয়নি, এটা দুর্ভাগ্য। বিজেপি বলছে এনসিপিআই শরিক, বিজেপিতে তো আর মিশে যায়নি। ঋতব্রত তৃণমূল বলছে আমরা তো বিরোধী, বিজেপির শরিক তো নই। আর এসব শুনে অনেকের আবার কবির কথা মনে পড়ে যাচ্ছে, যিনি বলেছিলেন সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে, মিষ্টি সামনে দিয়েছে, জিভ দিয়ে জল পড়ছে, এই আর কি বলা যেতে পারে। প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত প্রসঙ্গে সাংসদ অভিনেতা দেব সমাজ মাধ্যমে জানিয়েছেন পূর্ব নির্ধারিত শুটিং এর কাজ থাকায় তিনি যেতে পারেননি। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.